আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে দেখেন রসুন অনেকগুলো ছিলে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। রসুনগুলো তো অনেক ছিলেছি, আবার পরে কাজে লাগবে সেজন্য একটা কাঁচের বয়ামে ভরে রাখছি। দেখেন কাঁচের বয়ামে তুলে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। এবার কাঁচামরিচে ভর্তা করার জন্য কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ নিব না, এখানে পেঁয়াজ দেওয়া যাবে না, শুধু রসুন আর কাঁচামরিচ লবণ দিয়ে বাটতে হবে। এই যে সুন্দর করে রসুন আর কাঁচামরিচগুলো একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা যেন একটু কালো কালো হয়ে আসে রসুনের গাটা, তখন নামিয়ে নেব। এই যে রসুনগুলো ভেজে নিচ্ছি। তরকারি রান্না করেছি, মাংস রান্না করেছি, সবজি সবই আছে, কিন্তু আজকে কিছুই খেতে ইচ্ছে করছে না, সেজন্য মনে করলাম যে ভর্তা বানিয়ে খাবো। ভর্তা না হলে আমার ভালোই লাগে না। আজকে মরিচের ভর্তা বানাবো, সেজন্য মনে করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে এটা কাঁচাও করা যায়, কিন্তু কাঁচা করলে বেশি দিন থাকবে না, যেহেতু একটু বেশি করে করছি, কালকেও খাওয়া যাবে, সেজন্য একটু ভেজে নিচ্ছি হালকা। দেখেন রসুনটা গাটা যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। যে নামিয়ে নিলাম, আর কাঁচের বয়ামটা তো রসুন সহ ডিপে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম পাটানোড়া। এই যে পাটানোড়া সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার বেটে নিব। আমি সবসময় এটা ভর্তা করার জন্য, তারপরে মশলা করার জন্য, কালাই রুটি খাওয়ার জন্য এই পাটাটা সবসময় সামনে রাখি ছোট। এটাতে আমি সবসময় করি, ব্লাইন্ড করলে ভালো লাগে না, খেতে টেস্ট লাগে না, একটু কষ্ট হয়, তারপরে আমি পাটাতেই বাটি। দেখেন মরিচগুলো সুন্দর করে মরিচ আর রসুন লবণ দিয়ে বেটে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিতে হয়, যেন বেশি লবণ না হয়ে যায়। প্রথমে অল্প লবণ দিয়ে অর্ধেক নিয়ে নিয়েছি, তারপরে আবার অল্প লবণ দিয়ে বেটে নেব। এই যে সবগুলো নিয়ে নিলাম, এবার বেটে নেব। এই ভর্তাটা যে এত টেস্ট, আপনারা একবার করে দেখবেন, গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগে। ভাত রান্না হয়ে গেছে, এবার আমি ভর্তাটা করে নিচ্ছি। গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তরকারি তো নিবই না, শুধু ভর্তা দিয়ে ভাত খাবো। একটু লবণ ছিটিয়ে সরিষার তেল দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আমার যখনই মুখে ভালো লাগে না, রুচি আসে না তরকারি খেতে, তখন আমি এরকম ভর্তা করি। শুকনো মরিচ দিয়ে করা যায়, কাঁচা মরিচ দিয়ে করা যায়, কাঁচা মরিচটা বেশি টেস্ট। এই যে আমার বাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। অনেক ভালো লাগে খেতে। আপনাদের মুখে যখন টেস্ট কোনো কিছু খেতে ইচ্ছা করবেন, তখন এরকম ভর্তা বানিয়ে খাবেন। যারা ঝাল পছন্দ করেন, যারা ঝাল পছন্দ করেন না, তারা অল্প নিয়ে খেতে পারেন, অল্প করে, অনেক টেস্ট। এই যে আমি বানিয়ে নিলাম কাঁচামরিচের ভর্তা। এবার ভাত খেতে চলে যাব। পাটানোড়াটাকে ধুয়ে নিব। এই যে পরিষ্কার করে নিয়েছি। হাতে কাজ না করলে পরে আর ভালো লাগে না, শুকিয়ে যাবে, সেজন্য পরিষ্কার করে নিয়েছি পাটানোড়া। তারপরে খেতে আসলাম। দেখেন ভাত নিয়ে নিয়েছি, এবার লবণ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে কাঁচামরিচের ভর্তা নিব, তারপরে খাবো। কী যে টেস্ট, সেই স্বাদ খেতে। আমি কোনো তরকারি নিয়ে এটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে ভাত, এত ভালো লাগে খেতে। আর আমি একটু ঝাল পছন্দ করি, সেজন্য ঝাল করে খাই। যারা ঝাল পছন্দ করেন না, তারাও ভালো লাগবে। অল্প একটু নিয়ে যদি ভাত মেখে খান, তাহলে মুখে রুচি আসবে। এভাবে যদি খান, আজকে আমার খেতে ভালো লাগছে না, সবজি মাছ মাংস কিছুই ভালো লাগছে না, সেজন্য আজকে এই ভর্তাটা বানিয়ে নিয়েছি। অনেক টেস্ট। এই যে আমি খেয়ে নিচ্ছি, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। কী যে টেস্ট হয়েছে। আমার ছেলেও দুপুরে খেয়েছে, আমি তো সে বলে খাচ্ছি, দুপুরেও খেয়েছে, যে খুব ভালো লাগছে খেতে এই ভর্তাটা। কাঁচামরিচের ভর্তা, রসুন দিয়ে, এখানে পেঁয়াজ চলবে না, পেঁয়াজ দিলে ভালো লাগবে না, শুধু রসুন লবণ আর কাঁচামরিচ, এটা দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগে। কেমন হয়েছে ভর্তাটা আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।